এখন যখন তুমি আমার ভিডিওতে ক্লিক করছো, বাংলাদেশ সময় রাত 12টার উপরে তো বাজে। আর যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করছো, তুমি আর কিছু জানো আর না জানো অন্তত 3টা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানো। প্রথমত, পুরাতন মাসকে আমরা ছেড়ে এসেছি, নতুন মাসে পা দিয়েছি। তার পাশাপাশি আজকে আমাদের মাসের 1 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু আমাদের অক্টোবর মাসের কিন্তু 1 তারিখ। আর দ্বিতীয়ত, প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু আমাদের সেই মাসে বেবাসটা চলে আসে। অক্টোবর মাসেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় নাই। অক্টোবর মাসের 1 তারিখে কিন্তু আমাদের অক্টোবর মাসের যে বেবাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যেহেতু বেবাসটা আসছে, বেবাসটা তো অবশ্যই আমি পারচেস করবো। এক্ষেত্রে অনেকেই কিন্তু এই ভিডিওতে ক্লিক করছে আদৌ কি আমাদের অক্টোবর মাসে বেবাসটি পারচেস করা লাভজনক হবে কি হবে না সেটা জানার জন্য। আর তোমার ভাবনা চিন্তাও যদি এই 3টার মধ্যে একটা হয়ে থাকে, তাহলে আমি তোমাদের বলবো যে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে কিন্তু আমি অক্টোবর মাসে বেবাসটা পারচেস করবো। তার পাশাপাশি কিন্তু অক্টোবর মাসে বেবাসটা কিন্তু 100 লেভেল পর্যন্ত নিয়ে যে প্রত্যেকটা আইটেমটা তোমাদের কিন্তু রিভিউ করে দেখাবো। এক্ষেত্রে তোমাদের ডিসিশন নিতে সহজ হবে যে আদৌ কি অক্টোবর মাসে বেবাসটা তোমরা পারচেস করবা কি করবা না। তবে অক্টোবর মাসে বেবাসটা পারচেস করে প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য 1টি নয়, 2টি নয়, 3টা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট, অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা অক্টোবর মাসের যে বেবাসটা রয়েছে এটা পারচেস করে প্রত্যেকটা আইটেমটা রিভিউ করার জন্য আমরা অক্টোবর মাসে বেবাস যে সেকশনটা আছে এটার উপর ক্লিক করে দিব। এবার আমাদের কাজটি হচ্ছে সেপ্টেম্বর মাসে বেবাসটা পারচেস করে দেখানো। তবে অক্টোবর মাসে বেবাসটা পারচেস করে দেখানোর আগে আমি আরেকটা বিষয় তোমাদের দেখাতে চাই। এটা দেখার জন্য এখানে থাকলে একদমই চলবে না, আমাদের চলে আসতে হবে কিন্তু একদম লবিতে। এরপর চলে আসতে হবে আমাদের লাকরাল সেকশনে। এবার লক্ষ্য করো, রাত 12টার পর আমাদের অক্টোবর মাসে বেবাসের পাশাপাশি আমাদের অক্টোবর মাসে বেবাস রিলেটেড যে আমাদের রিং ইভেন্টটা রয়েছে, কিংবা যেটাকে তোমরা বেবাস ডিসকাউন্ট ইভেন্ট নামে চেনো কিংবা বিপি রিং ইভেন্ট নামে চেনো, সেটা কিন্তু অলরেডি আমাদের লাকরাল সেকশনে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে বিপি রিং ইভেন্ট থেকে আমাদের বেবাস পারচেস করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা কিন্তু হতে পারে না, কারণ এখান থেকে আমাদের বেবাস পারচেস করতে গেলে হয় এক স্পিনে তুমি বেবাসটা পেয়ে যাবা, আর তা না হলে কিন্তু তোমাকে সম্পূর্ণ স্পিন করে কিন্তু টোকেন জমিয়ে এরপরে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু বেবাসটা পারচেস করতে হবে। এক্ষেত্রে নর্মালি আমাদের বেবাস পারচেস করার চেয়ে কিন্তু বেশি পরিমাণ ডায়মন্ড লেগে যাবে আমাদের স্পিন করে বেবাসটা পারচেস করতে গিয়ে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বিপি রিং ইভেন্টটা অ্যাভয়েড করে আমরা ডাইরেক্ট কিন্তু বেবাসটা পারচেস করে ফেলবো। এর জন্য কিন্তু আমাদের চলে আসতে হবে হোমে, এরপরে কিন্তু আমাদের বেবাস যে সেকশনটা আছে এটার উপর কিন্তু আবার ক্লিক করে দিতে হবে। এরপর নর্মালি তোমরা কিন্তু বেবাস সেকশনের মাঝামাঝি পর্যায়ে নিচের দিকে কিন্তু আনলক বলে একটি কথা লেখা দেখতে পারতেছো। এটার উপর ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের বেবাস আনলক করার যে সেকশনটা কিংবা আমাদের প্যাকেজের যে সেকশনটা সেটা কিন্তু দেখতে পাবে। এবার লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের বেবাস আনলকের কিন্তু মোট 2টা প্যাকেজ দেওয়া আছে। একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস। তো প্রিমিয়াম যে পাসটা আছে এটা হচ্ছে আমাদের নর্মাল পাস, এটা আনলক করতে কিন্তু আমাদের মোটামুটি 399 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর প্রিমিয়াম প্লাস যে পাসটা রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের প্রো ভার্সন, এটা কিন্তু আনলক করতে আমাদের 899 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তাছাড়া যারা কিনা গতবার বেবাসটা পারচেস করছে, তার পাশাপাশি বেবাসের লেভেলটা 100 পর্যন্ত নিয়ে গেছে, তারা কিন্তু আরেকটু ডিসকাউন্টে কিন্তু বেবাসটা পারচেস করতে পারবে। তবে আমি যেহেতু বেবাসটা শুধুমাত্র পারচেস করি, কোনো রকম ভাবে গেম খেলি না, এই জন্য কিন্তু আমি ডিসকাউন্ট পাই না। ডিসকাউন্ট বাদে কিন্তু আমাকে বেবাসটা পারচেস করতে হবে। আর হ্যাঁ, তোমরা তো জানোই যে আমাদের প্রিমিয়াম পাসটা পারচেস করলে তোমরা কিন্তু জাস্ট হচ্ছে বেবাসটা কিন্তু আনলক করতে পারবা। তবে এখন কিন্তু বেবাসের প্রত্যেকটা আইটেমটা কিন্তু নিতে পারবে না, কিংবা এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না। তবে প্রিমিয়াম প্লাস পাসটা করলে কিন্তু ইনস্ট্যান্ট প্রত্যেকটা আইটেমটাই তোমরা কিন্তু এখন ব্যবহার করতে পারবে। কিন্তু কথা হচ্ছে ভাই, তুমি তো কোনো রকম ভিডিও বানাচ্ছ না, কিংবা ইনস্ট্যান্ট তোমাকে এখনই সবকটা আইটেমটা ব্যবহার করতে হবে এমন তো না। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু প্রিমিয়াম পাসটা করবা। আর যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর প্রত্যেকটা আইটেমটা এখনই আমি তোমাদের রিভিউ করে দেখাবো, দ্যাটস ওয়াই কিন্তু আমি প্রিমিয়াম প্লাস পাসটা করবো। সেই জন্য কিন্তু আমি নর্মালি 899 ডায়মন্ডের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এরপর জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের বেবাস যেটা রয়েছে এটা কিন্তু পারচেস করা হয়ে যাবে। এবার কিছু অ্যানিমেশন তারা দেখাবে ভাই, এটা কিন্তু 2 সেকেন্ডের জন্য সহ্য করতে হবে। এরপর কিন্তু নিচে স্কিপ বাটন কিন্তু দিয়ে দিবে। আমরা নর্মালি কিন্তু স্কিপ বাটনের উপর ক্লিক করে কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু স্কিপ করে চলে যেতে পারবে। আমাদের ভাই এত টাইম নেই, আমরা কিন্তু অ্যানিমেশনটা স্কিপ করে কিন্তু বেবাস সেকশনে কিন্তু চলে আসছে। এইবার লক্ষ্য করো আমাদের বেবাসের লেভেল কত। আমাদের বেবাসের লেভেল কিন্তু মাত্র 51 কিন্তু হয়ে আছে। এখন বেবাস থেকে প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখাতে হলে অবশ্যই কিন্তু বেবাসের লেভেল কিন্তু 100 হতে হবে। আমরা নর্মালি কিন্তু আমাদের বেবাসের লেভেল 100 করার জন্য আরো 50টা লেভেল কিন্তু কিনে নিচ্ছি। দ্যাটস ওয়াই বেবাস সেকশনের ঠিক মাঝামাঝি পর্যায়ে উপরে তোমরা কিন্তু আপগ্রেডে কিন্তু একটি আইকন দেখতে পাচ্ছ। এবার নর্মালি কিন্তু আমাদের 50টা লেভেল আপগ্রেড করতে কিন্তু 600 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। তো আমরা নর্মালি কিন্তু 600 ডায়মন্ডের উপর ক্লিক করে কিন্তু বেবাসের লেভেল কিন্তু 50 লেভেল বাড়াই নিলাম। এবার কিন্তু আমাদের বেবাসের লেভেল কিন্তু 100। এবার নর্মালি কিন্তু আমরা বেবাসের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে পারবো। তো এই যে আমাদের নিচে ক্লেম অল অপশন বাটনের উপর ক্লিক করে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করে নিলাম। এবার কথা হচ্ছে আইটেম রেটগুলো রিভিউ করার পালা। তার আগে একটা ক্যারেক্টার নিতে হবে।
কোনটারে নিব কোনটারে, আচ্ছা এর নিয়ে নিলাম, ঠিক আছে। লুরা নাকি কি আমাদের জন্য ছিল, আর যাই হোক ওকে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। এবার দেখো প্রথমত ওয়েবাসটা পারচেস করার প্রথম সুবিধাটা হচ্ছে এখানে আমাদের 4টা স্লট কিন্তু আনলক হয়ে গেছে ইমোটের, ঠিক আছে। যদিও এটা পার্মানেন্ট না, তবে প্রত্যেক মাসে করলে প্রত্যেক মাসে কিন্তু আমাদের আনলক হয়ে যাবে, এটাই আর কি আমাদের আনলক হয়ে গেছে। এবার কথা হচ্ছে ভল্টের মধ্যে এই যে প্রথমত আমাদের মেল বান্ডেলটা, যেটা আমার কাছে ভাই সত্যি কথা বলতে ভালো লাগে নাই, ঠিক আছে। একদম সোজাসুজি বলি, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তবে জামার পিছনে কিন্তু আমাদের দেখতে পারতেছো একবার কিন্তু টেম্পারেচার কমতেছে, আরেকবার কিন্তু বাড়তেছে। তো যাই হোক যেমনই হোক না কেন আমার কাছে এই বান্ডেলটা একদমই ভালো লাগে না, আমি অন্তত ভাই মেনে নিতে পারলাম না। যাই হোক আমি মেনে না নিলে কী হবে, এখানে আমাদের একটা ইমোট দিয়েছে দেখতে পারতেছো। এইটা ভাই সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। বুয়াবাসটা যদি কেউ পারচেস করে কিংবা আমি করি, এটার জন্য কিন্তু করেছি কিংবা করবার, ঠিক আছে। আচ্ছা যাই হোক ইমোটটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। ইমোটটার কিন্তু দুইটা ফরম্যাট রয়েছে, একটা কিন্তু হচ্ছে আমাদের রেন, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের শাইন, বুঝতে পারছো? মানে একবার রোদেলা আরেকবার কিন্তু আমাদের মেঘলা। যাই হোক এর পরবর্তীতে দেখতে পারতেছো আমাদের কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু মেঘের উপর ডিজাইন করছে। ব্যাকপ্যাকের স্কিনটা আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগছে। ব্যাকপ্যাকের স্কিন আর হচ্ছে আমাদের ইমোট, এই দুইটা আইটেম রেট আমার খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক এর পরবর্তীতে আমাদের একটা লুটবক্সের স্কিন দিয়েছে, একটা লেজেন্ডারি দিয়েছে দেখতে পাচ্ছ, লেজেন্ডারিটা সুন্দর আছে, আর একটা নর্মাল দিয়েছে যেটা ইউজ করার মতো না। এরপরে একটা প্যারাশুটের স্কিন পেয়েছি, প্যারাশুটের স্কিনটা মোটামুটি খুব একটা ভালো না। এরপরে কিন্তু আমাদের সার্বোর্ড সেকশনে কিন্তু একটা সার্বোর্ড দিয়েছে, তো সার্বোর্ড স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে। আর সার্বোর্ড স্কিন ছাড়া কিন্তু আমাদের ভেহিকল সেকশনে একটি মিনি আর কি কারের স্কিন দিয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মিনি কারের স্কিনটা হচ্ছে নর্মাল, একদম কিন্তু থিম একটা স্কিন, ঠিক আছে। আচ্ছা এখানে আর কিছু নাই, আমাদের ফিমেল বান্ডেলটা আছে, ওটা পরে দেখাচ্ছি। তার আগে ওয়েপন সেকশনে দেখো, ওয়েপন সেকশনে কিন্তু আমাদের একটা এক্সিমেট্রি স্কিন দিয়েছিল না, কই গেল? এই যে আমাদের কিন্তু লেজেন্ডারি একটি এক্সিমেট্রি কিন্তু একটি স্কিন দিয়েছে, যেটা দেখতে পারতো সেটার অ্যাবিলিটি সুন্দর আছে মোটামুটি, আর দেখতে ভাই এভারেজ, ঠিক আছে। আহামরি খুব একটা বেশি ভালো না আবার খারাপও না। আর গ্রেনাইড সেকশনে আমাদের একটা গ্রেনাইড দিয়েছে, ওয়েট কই গেল? এই যে আমাদের গ্রেনাইডটা, এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রেনাইডটা, এটা কিন্তু দেখতে মোটামুটি লেজেন্ডারি আছে। এটার অ্যানিমেশনটা আহামরি খুব বেশিটা ভালো না, তবে খারাপ না, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে আর একটা আইটেম দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা। এর জন্য আমরা ক্যারেক্টার পরিবর্তন করে নিয়েছি আগে, এরপরে যাব ভল্টে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফিমেল বান্ডেলটা, এটা কিন্তু লেজেন্ডারি আছে। ফিমেল বান্ডেলটা কিন্তু মেল বান্ডেলের চেয়ে অনেক ভালো। অন্তত এই কালার কম্বিনেশনের উপর ভিত্তি করে যদি আমাদের মেল বান্ডেলটা ডিজাইন করতো তাহলে কিন্তু ভালো লাগতো। যাই হোক এটার আমাদের চুলটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, তবে মুখে মাস্ক চলে আসলো কেন বুঝলাম না। মুখের মাস্ক তো দিলাম না, দাঁড়াও তো, মুখের মাস্ক চলে আসতেছে কেন বারবার? আচ্ছা কি রে আবার এসে বললো কেমনে কি? আমি চুলটা পরিবর্তন করতে যাচ্ছি ভাই, মুখের মাস্ক আসলো কেন? মেজাজটা তাহলে খারাপ লাগে না? যাই হোক এটা চুলটা পরিবর্তন করে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে চুলটা পরিবর্তন করে ভালো লাগে কিনা, তবে এরা তো ভাই দিচ্ছে না, খালি মাস্কটা বারবার দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক কিছু করার নাই, তাও হলো না। আচ্ছা কিছু করার নাই, যেটা বলতে গেছিলাম যে চুলটা পরিবর্তন করলে সুন্দর লাগবে বান্ডেলটা, বান্ডেলটা লেজেন্ডারি আছে, ঠিক আছে। এটা যদি তুমি একটু চুলটা পরিবর্তন করে নাও, যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো তারা কিন্তু একটু চুল দুটা পরিবর্তন করে দেখো যে বান্ডেলটা ভালো আছে, ঠিক আছে। তবে মেল বান্ডেলটা ভালো না, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। আর দাঁড়াও ইমোটটা হচ্ছে আমি সিলেক্ট করে নাই, ওয়েট ইমোটটা হচ্ছে ইকুইপ করে নাই। ইমোট কই গেছে, ইমোট কই গেছে? এই যে আমাদের ইমোটটা কই গেল? এই যে আমাদের ইমোটটা হচ্ছে আমরা এই জায়গাটা বসে নিলাম। এবার দেখো লবিতে আসার পর ইমোটটা দিচ্ছি ভাই, সত্যি কথা বলতে ইমোটটা অনেক লেজেন্ডারি। তোমরা এই ইমোটের জন্য হলো ব্যবস্থা কইরো আর কি। ইমোটটা সত্যি মানে দেখার মতো আর কি, আর ইমোটের কনসেপ্টটাও দেখার মতো। যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।